So lead the right is a community long time ago. So আপনারা কিতা প্রবলেম ওনা কিতা ডিমান্ড করা নতুন সরকার দেখুন আমরা আজকে একটা মিটিং ছিল গ্রেটার সিলেট ইউকের এখানে আমরা এসে একমত যে বাংলাদেশের অতীতে অনেক কিছু সমস্যা ছিল দেখেন আমাদের বাংলাদেশ থেকে ভেজিটেবল আমরা ইম্পোর্ট করি আমি এটারও প্রেসিডেন্ট ভেজিটেবল এয়ারপোর্ট থেকে আসতে হলে অনেক সময় অফলোড হয়ে যায় যারা জেনুইন যারা পাঠাইতে রেগুলার গত 10 বছর ধরে কাজ করতেছে তাদেরটা না দিয়া অন্যান্য অনৈতিক সুবিধা নিয়ে ওরা পাঠিয়ে দেয় এই একটা সমস্যা আমাদের বিজনেসের ক্ষেত্রে আরেকটা সমস্যা এয়ারপোর্টে আপনারা নিশ্চয় জানেন কার্গো যাচ্ছে না এখানে বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে ফ্লাইটের ডিসক্রিমিনেশন কারণ এক এক দেশের এক এক ফ্লাইট এক জায়গায় যায় ফ্লাইটের এত ডিফারেন্স থাকে বিমান বাংলাদেশের যেটা দুর্নীতি হচ্ছে ওইটা হওয়া উচিত নয় প্লাস বাংলাদেশের আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে গোল টেবল মিটিংয়ে আমরা দুই একটা জিনিস ফাইন টিউন করেছি যে বাংলাদেশে যেখানে ফাস্টফুড আছে দুনিয়ার কোনো জায়গায় আরেকটা ফাস্টফুড বানানি দরকার হয় না ল্যান্ড রেজিস্ট্রি করতে ল্যান্ড সেল করতে বাই করতে এই যে বিভিন্ন ধরনের আপনার অনৈতিক অথবা যেগুলা তারা ঠিকমতো আপনার কনসালটেশন না করে এই জিনিসটা করছে আমরা মনে করি সবগুলা বাতিল করে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের এনআরবি যারা ওনারা একটা দাবি দেওয়া নিয়ে যাবে যে এই সমস্যাগুলো যাতে অচিরেই দূর হয় আমি বর্তমান গভর্নমেন্টে যারা থাকবে তাদেরকে এই ধরনের বৈষম্যমূলক আচরণ থেকে দূর হয়ে একটা এক্সপার্টিস অথরিটি দিয়ে বিদেশি যারা 1,50,00,000 উপরে আমরা বাইরে আছি তাদের জন্য সমস্যা এরা কিন্তু একটা লাইফ লাইন বাংলাদেশ দেখেন আজকে সমস্যা পড়েছে এই হেল্প করেছে রেমিটেন্স এই রেমিটেন্স কে দিচ্ছে বাংলাদেশের বাইরে যারা এনআরবিস তারা সুতরাং তাদের দিকটা এবং তাদের ন্যায্য দাবি দাবাগুলা অচিরেই এগুলা আপনার মেনটেন করতে হবে আর মানতে বাধ্য হবে তারা যেহেতু দেশের জন্য ওরা কাজ করতেছে দেশ আজকে বিপদে আমরা সবাই একত্রভাবে কাজ করতেছি দেশ হেল্প করার জন্য আর আমরা মনে করি ওই দাবিগুলার যৌক্তিক আছে আর এই গভর্নমেন্ট অচিরেই যদি ওইগুলা সমাধান করে দেশের জন্য ভালো ভবিষ্যতের জন্য ভালো ধন্যবাদ সরকারের তো 1 মাস হয়ে গেল আর 5 তারিখ 1 মাস হবে কোন জিনিসটা আপনার ভালো লাগছে দেখুন একটা জিনিস ভালো হচ্ছে আপনারা নিশ্চয় জানেন আমরা বাংলাদেশে আমরা যখন বাংলাদেশে যাই তখন কিন্তু আমরা ভয় পাই পুলিশকে আমাদের কাছে একটা জিনিস মেসেজ হচ্ছে যে এখন বাংলাদেশে যারা আমার ছেলে মেয়েরা হোক আর অন্যান্য যারা গেছে এই রিসেন্টলি 1 মাসের মধ্যে সবাই কিন্তু বলতেছে যে বাংলাদেশে এখন দুর্নীতি কমে যাচ্ছে কতটুকু কমে যাচ্ছে এইটা হইল কি অন্য জিনিস কিন্তু ওই যে ফিলিংসটা এটা আমার ভালো লাগতেছে আর এই গভর্নমেন্ট একটা জিনিস আপনার সকলের কাছে মেসেজ দিছে যে কাউকে দুর্নীতি করলে ছাড়বে না এই জিনিসটা ভালো লাগছে ধন্যবাদ আমি বাংলাদেশের আর এবং প্রবাসীগুলোর প্রতি একটা অনুরোধ করলাম একটা হলো যে মোর দেন 1,000 ইয়াং পিপল 1,000-এর উপরে বাচ্চান্তরে হত্যা করা হয়েছে বাংলাদেশে তার ত্যাগ তিতিক্ষার কারণে আজকে বাংলাদেশে নতুন করে স্বাধীনতা আবার পাইছেন আমরা আশা করব এই স্বাধীনতা ধরিয়ে রাখতাম পারি আগামী দিনে এটা করতে হইলে বাংলাদেশে দুর্নীতি মুক্ত করতে হইব করাপশন ঘুষ এই ধরনের যত ধরনের করাপশন আছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে হরাইতে হইব আর আমার সবচেয়ে বড় রিকোয়েস্ট হইল ব্রিটেনের বাংলাদেশে যারা আছেন তারা নিশ্চয়ই বাংলাদেশে গিয়া এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন যেখানে ঘুষ লাগছে আপনারা ঘুষ দিতা না ঘুষ কোনোদিন গ্রহণ করতা না যারা ঘুষ দেয় আর যা ঘুষ গ্রহণ করে তার দুজনও গুণাগার আমরার কথা সো আমরা করাপশনে জড়িত হইতাম না করাপশনের সাহায্য করতাম না আর সবাই মিলে করাপশনকে বাংলাদেশ থেকে ওয়ান্স অ্যান্ড ফর অল ইরাডিকেট করতাম এটা হলো আমরা সবচেয়ে বড় দাবি এটার দিয়ে আমরা সোচ্চারভাবে কাজ করতাম হলো আমার একান্ত অনুরোধ এই প্রোগ্রামও আজকে